বাঁশের দোলাতে চলতে হবে, যতই চলো সুখের গাড়ি। সুখের বিছানাও মাটি হবে, উঠবে চলে কাঠের ঘড়ি। কেউ খাবে না বলে মায়ের কাছে বায়না ধরে, আর কেউ পেটের জ্বালায় রাস্তায় বসে ভিক্ষা করে। এটাই বাস্তবতা। ঘি দিয়ে নিম পাতা বাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। এটা কিন্তু বাস্তব। সমাজে বড়লোক মানুষদের থেকে এরকম গরিব মানুষগুলোর মানবিকতা সব থেকে বেশি। যে কাঁদাবে সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। কি অদ্ভুত তাই না? পেটের দায়ে যারা সামান্য কিছু চুরি করে তাদের আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটাই সারা জীবন থেকে যাবে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত একে এক মুঠো অন্ন দাও। জীবন তো একটা ছোট মোমবাতির মতো, কখনো পুড়তে পুড়তে নিভে যাবে, কেউ জানবে না। তাই এত অহংকার করে কি লাভ? ভরসা নামের মোমবাতিটা অনেক আগেই গলে গেছে। বিশ্বাস নামের আশার আলো অনেক আগেই নিভে গেছে। বাস্তবতা কঠিন সত্য, আপন মানুষের মুখোশ খুলে গেছে, তাই নিজেকে সামলাচ্ছে। জানি দিন শেষে একাকী এই জীবনের রাস্তা ধরে ঘরে ফিরতে হবে। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তারা এই সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নিতে আসে না। তারা সবসময় অন্যের সুখ ভোগের আশায় বসে থাকে। জীবনটা খুব ছোট, তাই কারো উপর রাগ করে সময় নষ্ট করা মানেই হয় না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, আর গলা ফাটিয়ে জীবনের গান গাইতে শিখুন। এত অহংকার কিসের? আজ যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সেই মাটিতেই মিশে যাবে। সময় বড়ই অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশা দেখায়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না।
বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই খুব মূল্যবান। একবার চলে গেলে আর ফিরে আসে না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্ট অভদ্র হওয়া অনেক ভালো। যদি তুমি একবার কাউকে ক্ষমা করে দাও তাহলে তুমি বুদ্ধিমান। যদি তুমি সেই মানুষটাকে আবার ক্ষমা করে দাও তাহলে তুমি কোমল মনের মানুষ। আর যদি তুমি তৃতীয়বার সেই মানুষটাকে ক্ষমা করো তাহলে তোমার থেকে বোকা মানুষ আর এই পৃথিবীতে নেই। নারী যখন সহ্য করে তখন সে ধন্য, নারী যখন প্রতিবাদ করে তখন সে ঘৃণ্য। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। একলা পথে চলতে শেখো, তবেই হবে জয়। পরের ভরসাতে চলতে গেলে সময়ের অপচয়। এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলোই সবচেয়ে বেশি সুখী হয়, কেননা তাদের কাছে আবেগ নয়, প্রয়োজন আর স্বার্থটাই অধিক প্রাধান্য পায়। আপনি দোষী কেন জানেন? কারণ আপনি দায়িত্ব পালন করেন। আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয়, আবার দোষও দেয়। বাবার বাড়িতে মায়ের পর কেউ যদি এক গ্লাস পানি হাতে দেয় সেটা হচ্ছে বায়ের বউ। তাই বায়ের বউকে অবহেলা নয়, সম্মান করা উচিত। ধৈর্য দ্বারা শিখলাম, মানিয়ে নেওয়াটাও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। যদি বাবার সম্পত্তির উপর মেয়ের অধিকার থাকা সঠিক হয় তাহলে বাবার দেনা মা বাবার দেখাশোনার দায়িত্ব মেয়েদের জামাইয়ের হওয়া উচিত। এর জন্য আইন হওয়া দরকার। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। আপনার মৃত্যুর পর আপনার ব্যবহারটাকেই মনে রাখা হবে। কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। শাশুড়ি শত্রুতা করলে 3টি কাজ করুন। 1. নীরব প্রতিবাদ, শান্তি শক্তি দেখান। 2. স্বামীকে বন্ধু বানান, শত্রু নয়। 3. নিজের স্বপ্নকে গুরুত্ব দিন।